করোনা ও ডেঙ্গুর খবর জানাতে চট্টগ্রাম ও বরগুনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, চট্টগ্রামে আজকে করোনা ও ডেঙ্গু পরিস্থিতি কেমন দেখছেন, সেই সাথে জানাবেন হাসপাতালগুলোতে রোগীর চাপ কেমন? ধন্যবাদ তানিয়া। গতকালকে এবং আজকে চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্তের হার একটু কম অন্যান্য দিনের চেয়ে। তবে গতকালকে পর্যন্ত চট্টগ্রামে 165 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং গত মাস পর্যন্ত 7 জন করোনা আক্রান্ত রোগী মারা গেছে চট্টগ্রামে। তবে এখন পর্যন্ত যেই পরিস্থিতি চট্টগ্রামে করোনার নতুন ভেরিয়েন্ট যে দাপট দেখাতে শুরু করেছে, সেই দাপটে আসলে নগরবাসী আতঙ্কিত। তবে চিকিৎসকরা বলছেন আতঙ্কিত না হয়ে। চট্টগ্রাম থেকে সেখানকার করোনা ও ডেঙ্গুর পরিস্থিতি জানাচ্ছেন। আপনি জানেন যে বরগুনায় আসলে করোনার তেমন কোনো প্রাদুর্ভাব নেই, তবে ডেঙ্গু কিন্তু ইতিমধ্যে বরগুনায় ভয়াবহ রূপ ধারণ করেছে এবং আপনারা জানেন যে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বরগুনাকে কিন্তু ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত করেছে। এবং আমি এখন রয়েছি 250 শয্যা জেনারেল হাসপাতালে এবং এই হাসপাতালে কিন্তু প্রতিদিনই 50-এর অধিক ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে। এবং স্বাস্থ্য বিভাগের থেকে আমাদেরকে সবশেষ যে তথ্য জানানো হয়েছে যে বরগুনায় কিন্তু বরগুনা সদর জেনারেল হাসপাতাল সহ যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে, সেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কিন্তু গত 24 ঘন্টায় 86 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে এবং এই নিয়ে কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 3205-এ দাঁড়িয়েছে বলে সরকারি হিসেবে আমাদেরকে জানানো হয়েছে। এবং এখন বর্তমানে বরগুনা সদর হাসপাতাল ও উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে, এখানে 236 জন ডেঙ্গু আক্রান্ত রোগী কিন্তু চিকিৎসা নিচ্ছেন। এবং আমি আর একটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে এই যে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা, এটি কিন্তু প্রতিনিয়তই বরগুনায় বাড়ছে এবং বরগুনা যে জেনারেল হাসপাতাল রয়েছে, এই জেনারেল হাসপাতালে কিন্তু এখন বর্তমানে ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগী চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং এর ফলে কিন্তু চিকিৎসক যারা রয়েছে তাদেরকেও কিন্তু হিমশিম খেতে হচ্ছে যে তাদের চিকিৎসা সেবা প্রদান করার জন্য। এবং একটি বিষয় আরো বলতে হয় যে আমরা ডেঙ্গুর প্রাদুর্ভাব শুরু হওয়া থেকে বলতেছিলাম যে বরগুনায় কিন্তু চিকিৎসক এবং ওষুধ সংকট দেখা দিয়েছিল। সেই সংকট কিন্তু স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কিছুটা হলেও কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। তবে আরেকটি সংকট নতুন করে সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে যে আইসিইউর ব্যবস্থা। যারা গুরুতর ডেঙ্গু আক্রান্ত রোগী হচ্ছেন, যারা খুব গুরুতর অবস্থা তৈরি হচ্ছে, তাদেরকে কিন্তু আসলে আইসিইউ সাপোর্ট দেওয়া প্রয়োজন, কিন্তু সেই আইসিইউর ব্যবস্থাটি কিন্তু বরগুনা যে 250 শয্যা জেনারেল হাসপাতাল রয়েছে এখানে নেই। এর ফলে এখানকার যে রোগীরা রয়েছে তাদেরকে কিন্তু বরিশাল এবং ঢাকায় নিয়ে যাওয়া হয় এবং এই যে দীর্ঘ পথ তাদেরকে যাত্রা করে বরিশাল এবং ঢাকায় নিয়ে যাওয়া হয়, এর ফলে কিন্তু তাদের যে মৃত্যু ঝুঁকি এটি আরো বেড়ে যায় বলে কিন্তু বিশেষজ্ঞরা আমাদেরকে জানিয়েছেন। এবং আমি আরেকটা বিষয় যদি আপনাকে জানাতে চাই যে এই যে ডেঙ্গু পরিস্থিতি, এটির সৃষ্টি হওয়ার যে কারণ, সেটি অনুসন্ধানে কিন্তু বাংলাদেশ সরকারের যে রোগ গবেষণা ইনস্টিটিউট আইডিসিআর রয়েছে, তাদের একটি প্রতিনিধি দল বরগুনা এসেছিল এবং তারা গবেষণার ফলাফলে যে বিষয়টি দেখেছে সেটি হচ্ছে যে উপকূলীয় এলাকায় সুপেয় পানি সংরক্ষণ করার জন্য যে পাত্র ব্যবহার করা হয় বিভিন্ন গ্রামের বাসা বাড়িতে, সেই পাত্রে আসলে ডেঙ্গুর যে জীবাণুবাহী যে এডিস মশা, সেটির যে লার্ভা সেটি সৃষ্টি হয় এবং সেই লার্ভা থেকে কিন্তু বরগুনায় যে এডিস মশার প্রাদুর্ভাব এটি সৃষ্টি হয়েছে। এবং এই এডিস মশা নিধনে আমরা দেখেছি যে বরগুনার যে জেলা প্রশাসন রয়েছে, উপজেলা প্রশাসন রয়েছে এবং পৌর কর্তৃপক্ষ রয়েছে, তারা কিন্তু তাদের সর্বোচ্চ দিয়ে ব্যক্তি এবং পারিবারিক পর্যায়ে সচেতনতা করার জন্য মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। এবং আমরা দেখেছি যে বরগুনার স্বেচ্ছাসেবকরা তারা প্রত্যন্ত এলাকার বাড়িতে বাড়িতে গিয়ে তারা মানুষকে সচেতন করছেন এবং এই যে এডিস মশার যে বংশ বৃদ্ধি যে জায়গাগুলোতে হচ্ছে, সেই জায়গাগুলোকে ধ্বংস করার উদ্যোগ গ্রহণ করছেন। এবং আমি আর একটা বিষয় জানিয়ে রাখতে চাই, এই যে গত এক সপ্তাহ ধরে আমরা কিন্তু বরগুনার যে আবহাওয়া, সেই আবহাওয়া দেখেছি যে কখনো বৃষ্টি, কখনো রোদ এবং কখনো টানা বৃষ্টি। এর ফলে যে ডোবা নালাগুলো রয়েছে, সেই ডোবা নালাগুলোতে কিন্তু যে এডিস মশার যে লার্ভা, সেই লার্ভার সৃষ্টি হচ্ছে এবং সেখান থেকে কিন্তু এডিস মশা যে বংশ বিস্তার, এটি একটি আদর্শ পরিবেশ তৈরি হচ্ছে বলে কিন্তু গবেষকরা আমাদেরকে জানিয়েছে। এবং আমি আরেকটা বিষয় একটু আপনাদেরকে জানিয়ে শেষ করতে চাই, সেটি হচ্ছে যে আমরা বলেছিলাম যে এর আগের সংবাদগুলোতে যে বরগুনায় এডিসের যে প্রাদুর্ভাব, এইটি এখন আর শুধুমাত্র স্বাস্থ্য সংকট নয়, এটি কিন্তু বরগুনা এখন একটি মানবিক উদ্যোগে পরিণত হয়েছে এবং সকলের সম্মিলিত উদ্যোগ এবং সচেতনতার ফল
কিন্তু এই এডিসের যে ডেঙ্গুর যে প্রাদুর্ভাব এটি থেকে আসলে রক্ষা পাওয়া সম্ভব হবে। এ ছিল আমার কাছে বরগুনা থেকে ডেঙ্গুর সবশেষ পরিস্থিতি। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সুমন, আপনাকে ধন্যবাদ করোনা ও ডেঙ্গুর প্রকোপ নিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।